বৃষ্টির জন্য বাজার করতে পারি নাই, তাতে কি হয়েছে? পরিবারের লোকজন না খেয়ে থাকবে? কখনোই না, তা হতে দেব না। ফ্রিজটা খুঁজে দেখলাম 2-3 টুকরা মাংস পাওয়া গেল, সেটা দিয়েই এমন মজার খাবার তৈরি করলাম যেটা কিনা সবাই পেট ভরে খেলো। এই অল্প খাবার থেকে আবার কিছুটা পরিমাণ কাঁচা অবস্থায় ফ্রোজেনও করলাম বছরের পর বছর খাওয়ার জন্য। 4 টুকরা গরুর মাংস ছোট করে কিউব করে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে ব্লেন্ডার জারে আমি একটু কিমার মতো তৈরি করে নিলাম 2-3 বার চাপ দিয়ে। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক বেশি লেয়ার হয়েছে কিন্তু এই কিমাটা একদমই মিহি করে ফেলি নাই। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এবার স্পেশাল মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আর দিলাম রান্নার তেল। স্পেশাল মশলাটা হলো কাবাব মশলা বা বিরিয়ানিতেও ব্যবহার করতে পারেন, একই মশলায় আপনার রান্না একদম সমাধান হয়ে যাবে। তো কাবাব মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে। খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম এই কিমা, মানে রান্না করে নিলাম। কিমাটা রান্না করা হয়ে গেলে এখানে আমি 2-3টা আলু সেদ্ধ করে ম্যাশ করে দিচ্ছি। খেয়াল করুন আমি যেভাবে করে নিলাম, চাইলে কিন্তু হাতেও ভর্তা বানিয়ে দিতে পারেন। তারপর গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি করা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে ফেলবো। হালকা গরম থাকতে থাকতে আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যতটা পেঁয়াজ দিবেন এর টেস্ট কিন্তু এমনই হবে, মানে বেশি হবে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক মজার হয়েছে, এমনিতেও খাওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি নিজে তৈরি করি এই কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমি 3-4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কতটা মসৃণ সিল্কি সেটা আসলে না ব্যবহার করলে বুঝতেই পারবেন না। উপরের দেওয়া নাম্বারে কল করবেন। আপনারা যদি কর্নফ্লাওয়ার বা আমার প্রোডাক্টগুলো নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন নাম্বারটা, কল করে ফেলবেন। আমি এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার দিচ্ছি আমি নিজে তৈরি করি এই ব্রেড ক্রাম্ব। কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি, 1/2 কাপের চেয়েও কম হবে। আমাদের রান্নার প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন, তবে কল করতে হবে উপরের দেওয়া নাম্বারে। কল করলে আরও অনেক কিছু পেয়ে যাবেন। কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে হাতে মুঠো করে নিয়ে আপনার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজার একটা খাবার। এই খাবার বৃষ্টির দিনে খিচুড়ির সাথে, বিরিয়ানির সাথে বা ভাতের সাথেও অনেক বেশি মজা। আর বিকেলের নাস্তায় এটা তো মন মাতানো একটা নাস্তা হতে পারে। এগুলো চাইলে ফ্রোজেন করতে পারেন একটা এয়ারটাইট বক্সে ভরে, বছরের পর বছর জুড়ে খেতে পারবেন। ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে। আমি এখান থেকে কয়েকটা পরিমাণ ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে তারপর ভাজবো, আর কিছুটা পরিমাণ এমনিতেও ভাজা যাবে। আমি 2 ধরনের করেই আপনাদেরকে